ভাই থাকো তাহলে আমি কলেজ থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো কলেজে যাস। ভাই একটা কথা মনে হলো, আমি এত কষ্ট করে হাইটে হাইটে কলেজে যাই, এবার কিন্তু আমার একটা মোটরসাইকেল কিনে দিতে লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না। এবার ভুট্টা খেত করছি না, ভুট্টা খেত গুলো অনেক সুন্দর হয়েছে। ওই ভুট্টা গুলো বিক্রি করে তোকে এবার মোটরসাইকেল আমি কিনে দিমই। ঠিক আছে তাহলে ভাই আমি আসি। ওই দেখ কালিমের ভাই এসেছে, ছেলেটা লেখাপড়া অনেক ভালো। ওই ছেলেটা সত্যি লেখাপড়া অনেক ভালো নাকি? হ্যাঁ, এরকম ভালো বলা তো আমার গ্রামে হবার দা যাবো না। ওই ছেলেটাকে এখানে ডাক দে। আর এখানে হইনা যাসান। তুমি কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার আবার কলেজের বেলা হয়ে যাচ্ছে। আরে আমি তো জানি তোমার ভাই অনেক কষ্ট করে তোমাকে লেখাপড়া করায়। লেখাপড়া বাদ দে, আমাদের সাথে কাজ করো, অনেক টাকা পয়সা বাবা। আরে না, আমি কাজ করব না, আমি লেখাপড়াই করব। এই নাও কিছু টাকা রাখো, কাল থেকে আমাদের সাথে কাজ করতে এসো। আচ্ছা আমার কি কাজ করতে হবে, কাজটা কি আমি জানতে পারি? কাজটা তেমন কিছু না, আমাদের নেতার সাথে ঘুরতে হবে আর চাঁদাবাজি করতে হবে। কাজটা তো খারাপ, যাইকে টাকা পয়সা তো পাবো। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকে আপনাদের সাথে কাজ করবো। এখন তাহলে আমি যাই। এ রোহো, আবার কি হলো? তোমার বড় ভাই কি তোমাকে আমাদের সাথে কাজ করতে দিবে? আরে ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি কলেজের কথা কয়ে বের হয়ে আপনাদের সাথে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। ভুট্টা ক্ষেত গুলো দেখি ঝড় বৃষ্টি একেবারে নষ্ট করে ফেলেছে। ভাবছিলাম ভুট্টা গুলো বিক্রি করে আমার ছোট ভাইকে একটি মোটরসাইকেল কিনে দিব, সেটা আর হলো না। এখন আর কি করা যাবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিরারিস কি হয়েছে? আজকে তো সকালে কলেজ থেকে আলি যায়। তুমি এলো মূর্খ মানুষ, তুমি তো বুঝবা না আজকে কলেজ সকালে ছুটি দিছে, কাল থেকে আরো সকালে যেতে হবে। হ ঠিকই কইছে, আমি মূর্খ টুর্খ মানুষ, কিছু বুঝি না। ও বো তোরাই যা বুঝোস তো করিস, মতো নিকালকে তুই কলেজে যাস। ওয়ারিস কি হলো? আজকে তো সকালে কলেজে যাস যে? আরে ভাই তুমি এত কথা কও কেন? কালকে তো তোমাকে বললাম যে আজকে থেকে আরো সকালে কলেজে যা লাগবো, বেশি বকবক করো না তো। আমার ভাইটার কি হয়ে গেল? আমার ভাই আজকে আমার সাথে এরকম ভাবে কথা বললো। এই ভাইটাকে আমি কত কষ্ট করে মানুষ করছি, এই ভাইটা আজকে আমার সাথে এরকম কথা বললো। আমার বুকটা একবারে সিরিয়াস হয়ে গেছে। আরিস তুমি আইসা গেছো, আমার লোকের সাথে ফ্রি ফায়ার খেলো একটু। ভাইজান আমি তো ফ্রি ফায়ার খেলবো, কিন্তু আমার কাছে তো মোবাইল নাই। আরে সেই জন্যই তো বলি আমাদের সাথে কাজ করো, তোমার ভাই তোমার জীবনেও মোবাইল কিনে দিতে পারবো না। আরে তোমার ভাই তো খালি নিজের বুঝটাই বুঝে, তোমার ভাগের মাটি জমি আবাদ করে নিজে ঝুলা করতেছে, তাও তোমাকে কোনো টাকা পয়সা দিতেছে না। তুমি কি এটা বুঝো না? আরে কথাটা তো ঠিকই, আমি আগে বুঝি নাই। ভাই তো আমাকে অত টাকা পয়সা দেয় না, এখন থেকে বাইরের কাছ থেকে অনেক টাকা পয়সা নেওয়া লাগবে। আজকে কাজ করছি, কাজের পর কিন্তু 200 টাকা পেয়েছি। 50 টাকা দিয়ে মাছ আনবো আর 50 টাকা দিয়ে কিছু ওষুধ পাতি আনবো, আর 200 টাকা জমা রাখবো আমার ভাইয়ের কলেজের ফিস দেওয়ার জন্য। ও ভাই ভাই, বলো বাইরে বেরাও। কি হলো এখনো বাইরে হও না কেন? কি লারিস, এত ডাকাডাকি করছিস যে? কি বলবি তাড়াতাড়ি বল, আমার একটু কাজ আছে। তোমার যদি কাজ আছে তাহলে তুমি ঘরের মধ্যে বসে বসে কি করছো? তুমি কাজে যাও, আমি যখনই ডাকি তুমি তখনই বলো কাজ আছে কাজ আছে। আরে ভাই কি হয়েছে? তুই এরকম ভাবে আমার সাথে কথা বলছিস যে? কি বলবি বল। কি বলবো মানে, আমার কিছু টাকা লাগবে, আমাকে তাড়াতাড়ি টাকা দাও। আরে ভাই কিসের টাকা লাগবে? কিছুদিন আগে তো তোর কলেজের সমস্ত ফিস আমি দিয়ে দিলাম, এখন আবার কিসের টাকা চাস? আমি অত কৈফিয়ত দিতে পারবো না, আমাকে টাকা লাগবে মানে লাগবেই, আমাকে এখনই টাকা দাও। ছোট ভাই আমার অনেক কষ্ট করে 200 টাকা জমাইছিলাম, এখান থেকে 50 টাকা নি, আর 50 টাকা দিয়ে আমার ওষুধ আনবো, আর 200 টাকা আমি তোর কলেজের জন্য জমাইছিলাম। এখান থেকে 50 টাকাটা নি। 50 টাকা? 50 টাকাতে হবে না, আমার সমস্ত টাকা লাগবে, দাও। দুইশো টাকা অনেক কষ্ট করে জোগাইছিলাম, 200 টাকা ধরে ও নিয়ে গেল। বা এখন আমার ওষুধ আনবো কি দিয়ে, আর তার ওই মাসের কলেজের ফিসও আমি দিব কিভাবে? আমি কিছুই বুঝতে পারতাছি না। আমার এই ভাইটা এমন হলো কি করে? আমার তো জানতে হবো, আমার ভাইটা তো এমন ছিল না। আর ভাই আরেকটা কথা শোনো, তুমি যে আমাকে মোটরসাইকেল কিনে দিতে চাইছিলা, কয়েকদিনের মধ্যে আমাকে মোটরসাইকেল কিনে দিবে, আর যদি না দাও তা না হলে কিন্তু অনেক খারাপ হবে। এটাও কি কথা বলে গেল?
ভুট্টা ক্ষেতগুলো তো একেবারে ঝড় তুফানে নষ্ট হয়ে গিয়েছে, ভুট্টাগুলো তো আর বিক্রি করতে পারবো না, তাকে আমি মোটর সাইকেল কিভাবে কিনে দিব? সে তো কিছুই বুঝতেছে না, ভাইটা আমার একেবারে নষ্ট হয়ে গেল। এখন বুঝতে পারলাম আমার ভাইটা এরকম বেদ্যপ হয়েছে কেন। এরকম আওদা বাদা পোলাপানের সাথে থেকে তো আমার ভাইটা এরকম হয়েছে। আজকে ও বাড়িতে দেখ, পরে ওর সাথে আমার সাথে কথা আছে। আরে আরে তোর ভাই তো না আঙ্গের সাথে তোকে দেখে গেল, বাড়িতে যা আবার কিছু বলবো না। আরে ওটা না, কোনো টেনশন করো না, আমি আর এখন আমার ভাইয়ের কথা মতো চলি না, আমি তোমাদের কথা মতো চলি। সাব্বাস বেটা সাব্বাস, এই তো একটা মনের মতো কথা বলেছো। সিনেহন, কি বলবা তাড়াতাড়ি বলো। আরে তুই লম্পট পোলাপানের সাথে ঘোরাঘুরি করিস না, সেই জন্য তো তার ব্যবহারটা এরকম হয়ে গেছে। আজ থেকে তুই লম্পট পোলাপানের সাথে ঘোরাঘুরি করবি না। আরে তুমি কাদেরকে লম্পট বলছো? ওরা হলো আমার বন্ধু, তুমি যতই বলো না কেন আমি ওদের সাথে ঘুরবো। আরে ভাই আমার, তুই একটু বোঝার চেষ্টা কর। তুই যদি ওদের সাথে ঘুরোস তাহলে তুই অনেক খারাপ হয়ে যাবি, তোর লেখাপড়া অনেক খারাপ হয়ে যাবো। আর একটা কথা মনে রাখিস, তুই যদি ওদের সাথে ঘুরোস তাহলে তোকে আমি এই বাড়িতে থাকতে দিব না। ওদের সাথে ঘুরলে বাড়িতে থাকতে দেবে না, ঠিক আছে? আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ছোট্ট আদরে ভাইটা আজকে বাড়ি ফিরে চলে গেল। অনেকদিন আমার কথা মনে পড়বই। যাই, তখন আমি বাসায় একা একা থাকবো কি করে, কিছু বুঝতে পারছি না। কি হলো আরিস, তুমি যে আজকে এত সকালে আসলা? আমি তোমাদের সাথে ঘুরে দেখা ভাই আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ি থেকে একবারে চলে এসেছি, আজ থেকে আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, অনেক ভালো কাজ করেছো। ওই তোরা কি কর? ভালোই হলো, জুয়া খেলার জন্য আরো একটা বন্ধু পেলাম। আসো বসো, সবাই মিলে তাহলে একটা লুডো খেলানো যায়। হে লাগাও তালি। হ্যাঁ, লুডো তো বাই করালো, সবাই টাকা জমা দেও। এখন আমার ডেনে রাখলাম। আমার ডিএনএ রাখলাম। আমার ডেনে তোমার টাকা তো তোমরা জমা দিলাও, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। তুই না কোনো চিন্তা করিস না, এনি টাকা সময় মতো দিয়ে দিস। এই যে আমার টাকা এখানে রাখলাম, খেলা শুরু করো। হ্যাঁ, পুরা জিতে গেছি, টাকা সব আমার। এই তুই তো হাসাস, আমার টাকাটি দে। টাকা তো সব ক্ষতি গেল, এখন তো আমার কাছে 1 টাকাও নাই। কিছুদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। না হবো না, আমার আজকে দিনের মধ্যে টাকা লাগবো। বস আনে কি কন? ও তো কইলই কিছুদিনের মধ্যে তোর টাকা দিয়ে দিব। না বস, আমার আজকে দিনের মধ্যে টাকা লাগবো। ওর বাড়ির থেকে ওর ভাই বাই করে দিছে, ও কিভাবে করে টাকা দিব কদিন বাদে? এখন আর আমি কি কম, তোর মনে যা চা তুই তাই কর। আমি আর কি করবো? আমি মাঠে দিয়ে টাকা শোধ করে দিবি। কি তুই আমাকে মারবি? দম থেকে আমার শরীরে হাত তুলে দেয়। কি তুই দম তুললি? দেখ তোর অবস্থা আমি কি করি। মার মার মার। তাড়াতাড়ি যাও, তোমার ভাই ঘরে মারতেছে। কি বললো? আর আমার ভাইকে মারতাছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই শালারা খারা, দেখ আর বড় ভাই আইতাছে, তোরা এখান থেকে পালা। ভাই আমার তোর আগ্রহ বাইরে বলেছে রে, একটা আমি যেমন হাত দিই না, আমার বাইরে একটা ফুলের টুকরা রাখতে দিই না, আমার বাইরে কত কষ্ট করে মারছে রে। যাই হোক, এইসব কথা বলে তোর লাভ নাই, তুই বাড়ি থেকে চলে আসিস। তুই আর ওই বাড়িতে তো যাবি না, তুই থাক। ভাই আমি অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর জীবনেও করবো না। ভাই ওঠ, ওঠ ভাই ওঠ। ভাই তোর স্থান তো আমার পায় না, তোর স্থান হলো আমার বুকে। তুই একমাত্র আমার অধরে পাইছিলি। তুই যখন আমার বাড়ি থেকে বের হয়ে আসলি তখন তোমার বুকটা ফেটে চিরচির হয়ে গেছে। তুই চল, বাসায় চল।